আপনারা দেখছেন ইতিহাস, পর্যটন ও তথ্যভিত্তিক ধারাবাহিক চলার পথে অরুণ কুমারের সাথে। চলতে চলতে আমরা পৌঁছে গিয়েছিলাম মৌরিগ্রাম স্টেশন সংলগ্ন একটি সর্বভারতীয় কেন্দ্র, ইন্ডিয়ান রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্টিগ্রেটেড মেডিসিন, যেটাকে সংক্ষেপে বলা হয় ইরিম, যার কর্ণধার ডক্টর দেবাশিস বক্সী। এখন আমরা ওনার সাথে কথা বলবো। সেই স্বাস্থ্য ব্যবস্থাতে পৌঁছানো তো কোনো একক ব্যক্তির পক্ষে, একক সংগঠনের পক্ষে সম্ভব না। এটা সরকারি পরিকাঠামো ছাড়া হয় না। সরকারের সাথে তো দীর্ঘকাল ধরেই, প্রথম থেকেই তো আমাদের সম্পর্ক গড়ে তুলতে হয়, কারণ সরকারকে বাদ দিয়ে কোনো কাজ যে এগিয়ে যাওয়া, মানুষের ক্ষমতাতে মানুষ একটা দূর পর্যন্ত যেতে পারেন, কিন্তু গোটা দেশে যে সরকারি যে বিপুল বিরাট যে স্বাস্থ্য ব্যবস্থা, তা আমাদের তো দীর্ঘদিন ধরে আমাদের ভাবনা যে আমাদের সরকারি স্বাস্থ্য পরিকাঠামোর মধ্যে আসা চিকিৎসক কর্মীদের এই ধরনের চিকিৎসা পদ্ধতিগুলোকে শেখানো খুবই প্রয়োজন। আমরা সরকারের কাছেও আমাদের প্রস্তাব রেখেওছি এবং তাদেরকেও আমরা ভাবতে বলেছি যে তারা যাতে করে তো বিভিন্ন রকমের ছোটো ছোটো জিনিসগুলো তারা করেন, এবং তারাই হচ্ছে সবচেয়ে মানুষের কাছের মানুষ, একেবারে মানে স্বাস্থ্যকর্মী হিসেবে প্রথম সারা ভারতবর্ষে ছড়িয়ে আছেন। তাদেরকে এই জায়গাতে শিক্ষিত করে তোলা, ছোটো ছোটো কতগুলো জিনিসকে শেখানো, যেখান থেকে তারা সুস্থ থাকতে পারবেন, কতগুলো দেহের কতগুলো জায়গাতে চাপ দেওয়া, কতগুলো ওই সুচ ছাড়াও কতগুলো সহজ পদ্ধতি আছে যাতে খুব সহজে শেখা যায়, সেগুলো যদি তাদেরকে আমরা শিক্ষিত করতে পারি। এখন আমরা তো গিয়ে গিয়ে শিখিয়ে দিতে পারি না। আমরা যে কোনো জায়গায় সরকার আমাদেরকে আমন্ত্রণ করলে আমরা যেতে পারি, আশাকর্মীদের প্রশিক্ষণ দিতে পারি, সবাইকেই আমরা দিতে পারি, কিন্তু আশাকর্মীদের দিলে একেবারে সরাসরি গ্রামের মানুষের কাছে এই চিকিৎসার সুযোগ পৌঁছে যাবে। সব জায়গায় তো ওষুধ ঠিক সময় পৌঁছলো, সেই ওষুধ ঠিকমতো খেলো কিনা সেটাও আবার সমস্যা থেকে যায়, ওষুধ আবার নিয়ে সমস্যাও থাকে কোয়ালিটি নিয়ে। সেই দিক থেকে এই ধরনের যেটা ওষুধ ছাড়া চিকিৎসাগুলোকে যদি যুক্ত করা যায়, এটা পৃথিবীর বহু দেশেই এগুলোকে এখন করা হচ্ছে, যে তাদেরকে লোকাল হেলথ ট্র্যাডিশনগুলোকে যুক্ত করা হচ্ছে। সেইগুলোকে যুক্ত করলে অনেক মানুষের উপকারটা হচ্ছে। আমার কাছে তো মানুষকে সুস্থ করে তোলা, যাতে তারা কাজকর্ম করে নিজেদের তারা পরিশ্রম করে তাদের জীবন নির্বাহ করবেন। তো এই জন্য আমরা সরকারের সাথে যোগাযোগ রেখে যাচ্ছি। আকুপাংচারের স্বীকৃতিটা পশ্চিমবাংলা আর মহারাষ্ট্রে তো আছে। ভারত সরকার এখনও পর্যন্ত একটা অর্ধ স্বীকৃতি দিয়ে রেখেছেন, সেটা পূর্ণাঙ্গ স্বীকৃতি এখনও দেননি তারা। সেটা আমরা আশা করছি তারা একটা পূর্ণাঙ্গ একটা পদ্ধতি হিসেবে স্বীকৃতি দেবেন। তো এইভাবে আমাদের আশা যে আগামী দিনে কেন্দ্রীয় সরকার এটা ব্যাপারে ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণভাবে তারা ভাববেন আরও, যে এই চিকিৎসা পদ্ধতি পৃথিবীর 183টা দেশে স্বীকৃত চিকিৎসা পদ্ধতি। WHO যে আজকে যে তালিকা প্রকাশিত হয়েছে সেই অনুযায়ী বলছি, এবং স্বভাবতই অ্যালোপ্যাথির পরে গোটা পৃথিবীতে এই চিকিৎসা পদ্ধতি হচ্ছে দ্বিতীয় বৃহত্তম চিকিৎসা পদ্ধতি। আমাদের দেশের যতগুলো চালু চিকিৎসা পদ্ধতি আছে তার থেকে ওপরে গোটা পৃথিবীতে এর স্থান রয়েছে। কিন্তু আমরা মনে করি এটা সমান স্থান তার পাওয়া উচিত, যে এই অ্যালোপ্যাথি এবং আয়ুষ চিকিৎসা পদ্ধতির সমান স্থান আকুপাংচারে পাওয়া উচিত, যেটা পৃথিবীর প্রায় সব দেশেই এগুলো পেয়েছে। এই জন্য সরকারের সাথে আমাদের আলাপ আলোচনা চলছে। আমাদের তার সব আমরা দলিল দস্তাবেজ সব রেখেছি, বিভিন্নভাবে আমরা বোঝানোর চেষ্টা করছি যেটা সরকারের পক্ষে এবং দেশের মানুষের পক্ষে কতখানি উপকারী হবে, এবং আমরা বিশ্ব ধারাতে একটা জায়গাতে আসতে পারবো একটাভাবে। এইভাবে আমাদের ভাবনার ভিতরে আছে। এখানে আমরা একটা কলেজ করার জন্য আবেদন করেছি পশ্চিমবঙ্গ সরকারের কাছে, সেটাও বিবেচনাধীন আছে, এবং নতুন সরকারের কাছে আমাদের একটা আশা যে এটাকেও আমরা দ্রুত, আমাদের যে শেষ পর্যন্ত একটুখানি একটা ছোট জায়গায় আটকে আছে সেটা হলেই সেটা আমরা এখানে সর্বভারতীয় একটা শিক্ষা কেন্দ্র গড়ে তুলতে পারবো, এবং এটাও পশ্চিমবঙ্গের সুনাম হবে এবং অর্থ আমাদের রাজ্যে আসবে। এটা সরকারের কোনো খরচ নেই, অথচ সরকার যে অর্থ পাবেন, কারণ মেডিকেল কলেজগুলো তারা কিছু অর্থ আমাদের এই শিক্ষার সঙ্গে অংশীদার হয়ে তারা কিছু পাবেন। তো এইটাভাবে আমরা আশা করব যে সরকার নিশ্চয়ই এটাকে ভাববেন, যে খরচের দিক থেকে কোনো চিন্তা নেই, এটার অনুমোদনের শেষ পর্যায়টা করে দিলেই অনেকটা এগিয়েছে, সেটা হলে দিলেই আমরা এইটা শিক্ষাবর্ষ আগামী বর্ষ থেকে শুরু করতে পারবো আশা করি।